ওয়েলকাম টু কেরিয়ার টিউশন ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা কিছু ইম্পর্টেন্ট নোট, কারেন্ট অ্যাফেয়ার্স, জুলাই মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটা নিয়ে আলোচনা করব। আমরা জানি কম বেশি সমস্ত পরীক্ষাতেই কারেন্ট অ্যাফেয়ার্স একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেখান থেকে খুব নিয়মিত কোশ্চেন এসেই থাকে। তো আজকে আমরা আমাদের চ্যানেলে জুলাইয়ের যে কারেন্ট অ্যাফেয়ার্স, আমরা জানি যে প্রত্যেক মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স হয় মান্থলি ম্যাগাজিন থেকে, সেটা আমরা নোট করে থাকি। তো সেটা বিভিন্ন ধরনের এক্সামের ক্ষেত্রে, চাকরি পরীক্ষার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট হয়। তো আমরা আজকে জুলাই মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটা নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথম কোশ্চেন কি আছে, যে পেহেলগাঁও, আমি লাইন দিয়ে আন্ডারলাইন করে পড়াচ্ছি, যে পেহেলগাঁও আতঙ্কি হামলার জবাব অপারেশন সিঁদুরের মাধ্যমে। তো মানে পরীক্ষা আসতে পারে যে অপারেশন সিঁদুরের মাধ্যমে কি করা হয়েছিল। তো কি করা হয়েছিল দেখে নাও। যে পেহেলগাঁও যে হামলা হয়েছিল কাশ্মীরে, আমরা সবাই জানি কম বেশি। তো পেহেলগাঁওয়ে আতঙ্কি হামলার জবাব অপারেশন সিঁদুরের মাধ্যমে দেওয়া হয়েছিল, মনে রাখতে হবে আমাদের। তারপরে কোশ্চেন দেখো, 2 নম্বর কোশ্চেন এখানে, PSLV C61-এর মাধ্যমে ESO-09 প্রক্ষেপণ এর ইসরোর 101তম মিশন সফল। ইসরোর দেখো 101তম মিশন বিফল, সফল না বিফল। তো PSLV C61-এর মাধ্যমে যে ESO-09 প্রক্ষেপণ হয়েছিল, ইসরোর 101তম মিশন ছিল, সেটা বিফল হয়েছে। তারপর দেখো, 18টি রাজ্যে পুনর্বিকশিত 103টি অমৃত ভারত রেল স্টেশনের শুভ উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে। পরীক্ষা আসতে পারে যে হালেই যে 103টি অমৃত ভারত রেল স্টেশনের শুভ উদ্বোধন হলো, সে উদ্বোধন কে করেছে? তো কে করেছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কয়টি রাজ্যের জন্য? 18টি রাজ্যের জন্য। কয়টি অমৃত ভারত স্টেশন? 103টি অমৃত ভারত স্টেশনের কথা বলা হয়েছে। তারপরে দেখো, LLB পড়াশোনা কমপ্লিট করে 3 বছর অ্যাডভোকেটের কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে। LLB পড়াশোনা কমপ্লিট করে 3 বছর অ্যাডভোকেটের কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তবেই সে বিচারপতির জন্য আবেদন করতে পারবে। একটু পরিবর্তন এসেছে আগের তুলনায়। তাহলে এখন যেটা এসেছে সেটা আমরা মনে রাখবো, যে এখন বর্তমানে LLB কমপ্লিট করার পরে 3 বছর মিনিমাম অ্যাডভোকেটের কাজ করার এক্সপিরিয়েন্স থাকতে হবে, তবেই সে বিচারপতি জাজের জন্য পরীক্ষায় বসতে পারবে, আবেদন করতে পারবে। তারপর দেখো, 5টি বিদেশি বিশ্ববিদ্যালয়কে ভারতে ক্যাম্পাস স্থাপনার অনুমতি দেওয়া হয়েছে। তো পরীক্ষা আসতে পারে যে কয়টি বিদেশি বিশ্ববিদ্যালয়কে ভারতে ক্যাম্পাস স্থাপনার অনুমতি দেওয়া হয়েছে। তো কয়টি? 5টি বিদেশি বিশ্ববিদ্যালয়। তারপরে দেখো, অ্যাঙ্গোলার রাষ্ট্রপতি, অ্যাঙ্গোলা একটা দেশ, তার রাষ্ট্রপতি জোয়াও ম্যানুয়েল গনক্লেভস লরেনকো এর ভারত যাত্রা। তো আমরা জানি, যদি গুরুত্বপূর্ণ কোনো ইম্পর্টেন্ট পার্সন, কোনো দেশের কোনো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এরা যদি আমাদের দেশে আসে, তাহলে সেটা খুব ইম্পর্টেন্ট একটা কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে, মানে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবেই তাকে চিহ্নিত করা হয়। তো এই ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে অ্যাঙ্গোলার রাষ্ট্রপতির নাম কি। যে কোনো পরীক্ষা আসতে পারে সামনের এক্সামগুলোই। তো নাম কি হবে? জোয়াও ম্যানুয়েল গনক্লেভস লরেনকো। তারপর দেখো, অস্ট্রেলিয়ার সাধারণ ভোট, সেখানে লেবার পার্টি পুনরায় ক্ষমতায়, অ্যান্থনি অ্যালবানিস পুনরায় প্রধানমন্ত্রী। তো আমাদেরকে মনে রাখতে হবে যে অস্ট্রেলিয়ায় সাধারণ ভোট হয়েছে, সেখানে কোন পার্টি ক্ষমতায় এসেছে দেখো, আসতে পারে পরীক্ষায়, তো লেবার পার্টি। তারপরে দেখো, সেই লেবার পার্টি ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী কে হয়েছে? অ্যান্থনি অ্যালবানিস। নামটা মনে রাখতে হবে আমাদের, পরীক্ষা আসতেই পারে অ্যান্থনি অ্যালবানিস। তবে দেখো, কানাডায় নতুন করে ভোটের পর লিবারেল পার্টির মার্ক কার্নি প্রধানমন্ত্রী। তো পরীক্ষা আসতে পারে কানাডায় কোন পার্টি সরকার তৈরি করলো? তো লিবারেল পার্টি। তারপরে প্রধানমন্ত্রী কে হয়েছে? তো মার্ক কার্নি হচ্ছে প্রধানমন্ত্রী। পরের কোশ্চেন দেখবো, চলো। কমলা প্রসাদ বিশ্বেশ্বর দ্বিতীয়বার ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর প্রধানমন্ত্রী। আমরা জানি এই ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো নামের একটা দেশ আছে, তার যে প্রধানমন্ত্রী সে কে হলো? এই কমলা প্রসাদ বিশ্বেশ্বর দ্বিতীয়বারের জন্য ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর প্রধানমন্ত্রী হয়েছে। তারপরে দেখো, সালমান রুশদির উপর হামলা করা ব্যক্তিকে আমেরিকার আদালত 25 বছরের জন্য কারাবাস সাজাই দিয়েছে। তো সালমান রুশদি একজন ইম্পর্টেন্ট রাইটার, খুব ফেমাস পার্সন। তো তার উপর হামলা করা হয়েছিল, আমেরিকার আদালত তার জন্য কী করেছে? 25 বছর কারাবাস দিয়েছে, মনে রাখতে হবে আমাদেরকে। তারপরে যেটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক চাকরি পরীক্ষার ক্ষেত্রে, যে বিভিন্ন ইন্ডেক্স, হাঙ্গার ইন্ডেক্স, প্রেস ফ্রিডম ইন্ডেক্স, পিস ইন্ডেক্স, এই সমস্ত ইন্ডেক্স থেকে কিন্তু ভারতের অবস্থান আছে, আর কোন দেশ প্রথমে আছে এটাও আসে অনেক সময়। তো দেখো, বিশ্ব প্রেস স্বাধীনতা সূচক, ওয়ার্ল্ড যে
ইন্ডেক্স, বিভিন্ন সংস্থা যে বিশ্ব রিপোর্ট দেয়, পিস ইন্ডেক্স বলো বা হাঙ্গার ইন্ডেক্স বলো যে দেয়, সেখানে দেখো যে বিশ্ব প্রেস স্বাধীনতা সূচক যেটা, সেখানে ভারতের স্থান 180টি দেশের মধ্যে কত, 151তম। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে সামনের কোনো এক্সামে আসবেই, মনে করে নিতে পারো যে আসবে। তো বিশ্ব প্রেস স্বাধীনতা সূচকে ভারতের স্থান 180টি দেশের মধ্যে কত, 151তম, মনে রাখতে হবে আমাদের। তারপরে কোশ্চেন দেখো, দেশের প্রথম ডিপ ওয়াটার ট্রান্সশিপমেন্ট পোর্ট এর উদ্বোধন কেরলের তিরুবনন্তপুরমে। কে উদ্বোধন করলো? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারা। তো ডিপ ওয়াটার ট্রান্সশিপমেন্ট পোর্ট কোথায় উদ্বোধন হয়েছে? হালেই কেরলের তিরুবনন্তপুরমে। আমাদেরকে মনে রাখতে হবে কে উদ্বোধন করে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরে কোশ্চেন দেখো, আগামী জনগণনায় জাতি নির্ণয়ের সিদ্ধান্ত সরকারের। আমরা জানি রাহুল গান্ধী যে বিরোধী দলনেতা বর্তমানে দেশের, কংগ্রেসের যে রাহুল গান্ধী বিরোধী দলনেতা, নিয়মিত সরকারকে বলে, বিভিন্ন জনসভাতে আমরা দেখতে পাই প্রোটেস্ট করানোর সময় সংসদের বাইরে, যে জাতি জনগণনা। তো সরকার নির্ণয় করেছে যে আগামী জনগণনা যেটা হতে চলেছে সেখানে জাতি নির্ণয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তো মনে রাখতে হবে যে আগামী জনগণনায় জাতি নির্ণয় হবে। তারপরে কোশ্চেন দেখবো আমরা। তারপরের কোশ্চেন কী আছে দেখো, ভারতীয় অর্থব্যবস্থা বর্তমানে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থব্যবস্থা। মনে রাখতে হবে যে ভারতীয় অর্থব্যবস্থা বিশ্বের চতুর্থ অর্থব্যবস্থা। মনে রাখতে হবে যে বর্তমানে ভারতের যে অর্থব্যবস্থা সেটা বিশ্বের চতুর্থতম অর্থব্যবস্থা। তারপর দেখো, এয়ার মার্শাল নর্মদেশ্বর তিওয়ারি, নামটা মনে রাখবে, এয়ার মার্শাল নর্মদেশ্বর তিওয়ারি বায়ুসেনার নতুন উপপ্রমুখ। আসতেই পারে যে বর্তমানে ভারতের বায়ুসেনার নতুন উপপ্রমুখের নাম কী? তো এয়ার মার্শাল নর্মদেশ্বর তিওয়ারি। তারপরে দেখো, এয়ার মার্শাল হাইলাইট হয়ে গেছে, তারাও। তারপরে দেখো যে এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত বর্তমানে একীকৃত রক্ষা স্টাফের নতুন প্রমুখ। আমরা জানি যে তিনটে সেনার যে একটা প্রমুখ থাকে, সেটাকে এখন বর্তমানে আশুতোষ দীক্ষিত বর্তমানে একীকৃত রক্ষা স্টাফের মুখ্য প্রমুখ। মনে রাখতে হবে। তারপর দেখো, অলোক যোশী পুনর্গঠিত রাষ্ট্রীয় সুরক্ষা সলাহকার বোর্ডের অধ্যক্ষ। মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট পার্সন, এনাদেরকে মনে রাখতেই হবে, পরীক্ষায় আসে যে অলোক যোশী রাষ্ট্রীয় সুরক্ষা সলাহকার বোর্ডের অধ্যক্ষ। তারপর দেখো, পূর্ব রক্ষা সচিব অজয় কুমার, খুব ফেমাস পার্সন অজয় কুমার, পূর্ব রক্ষা সচিব, আগে রক্ষা সচিব ছিল অজয় কুমার, বর্তমানে কি সংঘ লোকসেবা আয়োগ মানে ইউপিএসসির নতুন অধ্যক্ষ। আমরা জানি দেশের মধ্যে সবচেয়ে বেশি টাফ এক্সাম, যেটা সবচেয়ে হার্ড এক্সাম ইউপিএসসি, যার মাধ্যমে আইএএস আইপিএস নিয়োগ হয়। তো সেই ইউপিএসসি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের বর্তমান যে অধ্যক্ষ, তার নাম কি? অজয় কুমার, যিনি পূর্বে রক্ষা সচিবের দায়িত্ব সামলেছেন। তারপরে কোশ্চেনে যাব আমরা। দেখো, রক্ষা অনুসন্ধান এবং বিকাশ সংগঠনের চেয়ারম্যানকে? সমীর বি কামত, যার কার্যকালে 1 বছরের বৃদ্ধি করা হয়েছে। তো রক্ষা অনুসন্ধান এবং বিকাশ সংগঠনের চেয়ারম্যান সমীর বি কামতের 1 বছরের বৃদ্ধি করা। তার মানে বর্তমানে যে রক্ষা অনুসন্ধান এবং বিকাশ সংগঠনের চেয়ারম্যান, তার নাম কি? সমীর বি কামত। তারপরে দেখো, আমেরিকার রবার্ট প্রিভোস্ট ক্যাথলিক চার্চের নতুন পোপ। আমেরিকার দেখো রবার্ট প্রিভোস্ট ক্যাথলিক চার্চ, যেটা খুব ফেমাস চার্চ, এর নতুন পোপ লিও, যে 14তম যে পোপ লিও নাম দিয়েছে নিজেকে। তার মানে আমেরিকার রবার্ট প্রিভোস্ট যে ক্যাথলিক চার্চের নতুন পোপ হিসাবে নিয়োজিত হয়েছে, সে নিজেকে কী নাম দিয়েছে? পোপ লিও 14। আমেরিকার ক্যাথলিক চার্চের তাহলে নতুন যে পোপ, তার নাম কি? রবার্ট প্রিভোস্ট। মনে রাখতে হবে আমাদের। তারপর দেখো, সিবিআই নির্দেশক প্রবীণ সুদের কার্যকালে 1 বছরের বৃদ্ধি। মানে বর্তমানে যে সিবিআই সেন্ট্রাল ব্যুরো ইনভেস্টিগেশন যে আছে, সেই সংস্থার যে নির্দেশক, তার নাম কি? প্রবীণ সুদ। তারপর দেখো, আইবি ইন্টেলিজেন্স ব্যুরো এর নির্দেশককে তপন কুমার ডেকা, এর কার্যকালে 1 বছরের বৃদ্ধি। তার মানে আইবির যে নির্দেশক ছিল সেই আরও 1 বছর দায়িত্ব সামলাবেন। তারপর দেখো পরের কোশ্চেন, অখিল ভারতীয় ফুটবল মহাসংঘ 2024-25 বছরের সেরা খেলোয়াড় কে হয়েছে? দেখি চলো। পুরুষ শুভাশিস বোস, খুব ফেমাস মোহনবাগান ক্লাবের শুভাশিস বোস অখিল ভারতীয় ফুটবল মহাসংঘর এই বছরের বর্ষসেরা পুরুষ প্লেয়ার।
মহিলাদের মধ্যে কে হয়েছে দেখি চলো মহিলা, সৌম্যা গুগুলত, ইস্ট বেঙ্গল। তার মানে যেহেতু দুটোই বাংলার ক্লাব, ইস্ট বেঙ্গল মোহনবাগান দুটোই আমরা জানি ওয়েস্ট বেঙ্গলে আমাদের পশ্চিমবঙ্গের ক্লাব, তাই পশ্চিমবঙ্গের এক্সামের ক্ষেত্রে আরও বেশি বেশি ইম্পর্টেন্ট হয়ে গেল কোশ্চেনগুলো। যে সুভাষিস বোস মোহনবাগান ক্লাবের, সে হচ্ছে গিয়ে পুরুষদের বর্ষসেরা ফুটবলার এই বছরের 24-25-এর, আর মহিলাদের মধ্যে হচ্ছে সৌম্যা গুগুলত, ইস্ট বেঙ্গলের বর্ষসেরা হচ্ছে খেলোয়াড়। তারপর দেখো সর্বশ্রেষ্ঠ গোলকিপার, এর নাম কি, বিশাল ক্যাত। মোহনবাগানের যে গোলকিপার, দেখো মোহনবাগানের যে গোলকিপার বিশাল ক্যাত, সে হচ্ছে সর্বশ্রেষ্ঠ গোলকিপার। তারপরে দেখো ভারতীয় লেখিকা বানু মুস্তাক, তার কন্নড় গল্প সংগ্রহ হার্ট ল্যাম্প এর জন্য ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার 2025 পেয়েছেন। তো এটা খুব মানে জনপ্রিয় পুরস্কার, যে বুকার পুরস্কার। তো ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার 2025 খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবছরের জন্য, এইগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। যে ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার 2025 যখন একজন ভারতীয় পেয়েছেন, তার নাম কি, বানু মুস্তাক, মনে রাখতেই হবে। বানু মুস্তাক ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার 2025 পেয়েছেন। কিসের জন্য পেয়েছেন? তার কন্নড় গল্প হার্ট ল্যাম্প এর জন্য পেয়েছেন, মনে রাখতে হবে। তারপর দেখো 2বার অলিম্পিক পদক বিজেতা নীরজ চোপড়াকে টেরিটোরিয়াল আর্মি লেফটেন্যান্ট কর্নেল মানদ র্যাঙ্ক। তো আমরা জানি যে অলিম্পিকে 2বার, প্রথমবার গোল্ড, আর তার পরের বার সম্ভবত আমার ঠিক মনে পড়ছে না, মনে হয় ব্রোঞ্জ বা সিলভার পেয়েছিলেন। তো যে আমাদের ভারতের সোনার ছেলে বলা যায়, তো নীরজ চোপড়া, তাকে টেরিটোরিয়াল আর্মি লেফটেন্যান্ট কর্নেল মানদ র্যাঙ্ক দেওয়া হয়েছে। তারপরের কোশ্চেনে চলে যাবো আমরা। দেখো ক্যানস ফিল্ম ফেস্টিভ্যাল 2025, এখান থেকে খুব কোশ্চেন হয় চাকরির পরীক্ষায়। দেখো সর্বশ্রেষ্ঠ ফিল্ম কাকে পুরস্কার দেওয়া হয়েছে? সর্বশ্রেষ্ঠ ফিল্ম পাম ডিওর। মনে রাখতে হবে যে ক্যানস ফিল্ম ফেস্টিভ্যাল 2025-এর সর্বশ্রেষ্ঠ ফিল্ম কী হয়েছে? পাম ডিওর। তারপর দেখো সর্বশ্রেষ্ঠ অভিনেতা কে হয়েছে? বেগনোর মোরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ অভিনেতা। সর্বশ্রেষ্ঠ অভিনেত্রী দেখো নাদিয়া মেলিটি, নাদিয়া মেলিটি দুজন হয়েছে সর্বশ্রেষ্ঠ অভিনেত্রী। তারপরের কোশ্চেনে চলে যাবো আমরা বই। আমরা জানি প্রত্যেক মাসে কোনো না কোনো বই আসে ম্যাগাজিনে, যেটা আমাদের ক্ষেত্রে খুব খুব ইম্পর্টেন্ট হয়ে ওঠে। তো মনে রাখতে হবে। দেখো বই, দেখো কি বলছে, আওয়ার লিভিং কনস্টিটিউশন, শশী থারুর একজন ফেমাস, শশী থারুর হচ্ছে একজন ফেমাস পার্সন। আমি জানি যে আমরা সবাই জানি যে উনি হচ্ছে বর্তমানে একজন সাংসদ, যে যতদূর সম্ভব আমার মনে পড়ছে কেরলের তিরুবনন্তপুরমের সাংসদ, হয়তো ঠিক বলতে পারছি না, যদি ভুল হয় তো তার জন্য সরি। তো আমার যতদূর মনে পড়ছে শশী থারুর একজন সাংসদ, যে কেরলের তিরুবনন্তপুরমেরই সাংসদ হয়তো। তো শশী থারুর আমরা জানি ইংলিশের স্কলার্স একজন। তো সে যে তার যে বই বর্তমানে আওয়ার লিভিং কনস্টিটিউশন, এটা আমাদের মনে রাখতে হবে। যে কোনো পরীক্ষায় চলে আসতে পারে যে আওয়ার লিভিং কনস্টিটিউশন কার লেখা, তো শশী থারুর। তারপরে দেখো গ্রেট বিগ বিউটি লাইফ, এমিলি হেনরি। আওয়ার ইনফাইনেট ফেটস, লারা স্টিভন। তারপর দেখো ইন পারসুইট অফ ডেমোক্রেসি, নাজমা হেপাতুল্লাহ। খুব ইম্পর্টেন্ট এগুলো, ইন পারসুইট অফ ডেমোক্রেসি, নাজমা হেপাতুল্লাহ। তো শশী থারুরের বই আর এই নাজমা হেপাতুল্লাহর ইন পারসুইট অফ ডেমোক্রেসি, আমাদের এই দুটো বই বিশেষ করে মনে রাখা খুবই প্রয়োজন, 4টেই মনে রাখতে হবে। তারপরে দেখো কি বলছে, পরের কোশ্চেনের দিকে আমরা চলে যাবো। পরের কোশ্চেন কী বলছে দেখো, 31 বার এভারেস্ট জয় করে নিজের রেকর্ড ভাঙলেন নেপালের কামিরিতা শেরপা। খুব এসছে, আমি যখন চাকরির পরীক্ষাগুলো দিতাম তখন আমিও এই কোশ্চেনটা ফেস করেছি, অনেকবার এসেছে। তো 31 বার, একবার দুবার নয়, 31 বার এভারেস্ট জয় করে নিজের রেকর্ড ভাঙলেন নেপালের কে? কামিরিতা। নামটা মনে রাখতে হবে যে কামিরিতা সর্বোচ্চ এখনও পর্যন্ত এভারেস্ট জয় করেছে 31 বার। তারপর দেখো এফসি গোয়া 5ম কলিং সুপার কাপ ফুটবল বিজেতা। তো 5ম কলিং সুপার কাপ বিজেতাকে এফসি গোয়া ক্লাবের নাম মনে রাখতে হবে। তারপর দেখো স্যাপ, যেটা সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের যে টুর্নামেন্ট, স্যাপের আন্ডার-19 চ্যাম্পিয়নশিপ 2025, ভারত 4র্থবার বিজেতা। তাহলে স্যাপ আন্ডার-19 চ্যাম্পিয়নশিপ 2025কে জিতল ভারত, 4র্থবার বিজেতা হয়েছে। হকি দেখো কি বলছে, পুরুষদের সিনিয়র রাষ্ট্রীয় চ্যাম্পিয়নশিপ পাঞ্জাব বিজেতা। তো হকি যে খেলা, সে হকির পুরুষদের সিনিয়র রাষ্ট্রীয় চ্যাম্পিয়নশিপকে জিতল পাঞ্জাব, জিতেছে, মনে রাখতে হবে কোন রাজ্য? পাঞ্জাব। তারপর দেখো তামিলনাড়ুর LKR শ্রীহরি, ভারতের 86তম গ্র্যান্ড মাস্টার। খুব আসে দাবা খেলার যে গ্র্যান্ড মাস্টার হয়, তো 86তম যে গ্র্যান্ড মাস্টার সে কে? তামিলনাড়ুর LKR শ্রীহরি, মনে রাখতে হবে আমাদের। তারপর দেখো 14 বছর বয়সী বৈভব সূর্যবংশী,
দাঁড়া আইপিএলে 35 বলে সেঞ্চুরি। আমরা জানি আইপিএল যখন চলছিল তখন খুব চর্চিত একটা নাম, যার 14 বছর বয়স মাত্র, সে বৈভব সূর্যবংশী একদিন বিধ্বংসী ইনিংস একটা উপহার দেয় আইপিএলে। তারপর তাকে নিয়ে খুব চর্চা হয়। তো নামটা মনে রাখতে হবে, 14 বছর বয়সী কে? বৈভব সূর্যবংশী, বাড়ি হচ্ছে বিহার। সে আইপিএলে 35 বলে সেঞ্চুরি করে। তারপর দেখো ম্যাড্রিড ওপেন টেনিস 2025। ম্যাড্রিড ওপেন টেনিস 2025 দেখে নাও পুরুষদেরকে ওপেন টেনিসে বিজেতা ক্যাসপার রুড, মহিলাদেরকে দেখে নাও আর্জনা সাবালেঙ্কা। ম্যাড্রিড ওপেন টেনিসে পুরুষদের বিজেতা হচ্ছে ক্যাসপার রুড, মহিলা হচ্ছে আর্জনা সাবালেঙ্কা। এই পুরুষ আর মহিলা বিজেতার নামটাই আসে। তারপর ইটালিয়ান ওপেন, দেখো ইটালিয়ান ওপেন টেনিস যেটা 2025, সেটা দেখো পুরুষের কে বিজেতা কার্লোস আলকারেজ, খুব ফেমাস। মহিলাদের দেখো জেসমিনি পাউলিনি। মনে রাখতে হবে এগুলো আমাদের যারাই চাকরির পরীক্ষার বিদ্যার্থী তাদেরকে মনে রাখতেই হবে। এই সূত্রে বলে রাখি, আমাদের যে কেরিয়ার টিউশন, এটা হচ্ছে মধুপুর, কর্ণসুবর্ণ, মুর্শিদাবাদ। যদি কোনো কেউ অনলাইন অফলাইন ব্যাচে যুক্ত হতে চাও তো এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। সমস্ত গ্রুপ সি, গ্রুপ ডি, মানে যেগুলো অবজেক্টিভ টাইপ এক্সাম, তার প্রিপারেশন এখানে দেওয়া হয়। সমস্ত কিছু কভার করানো হয়, ইংলিশ, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, এসএসসি জিডির জন্য হিন্দিও পড়ানো হয়, ম্যাথ তো আছেই, সমস্তটাই কভার করানো হয়। সায়েন্স, রেলের জন্য যে জিএস, সমস্তটাই কভার করানো হয়। তাই চাইলে কেউ পড়তে চাইলে যোগাযোগ করতে পারো, অনলাইন অফলাইন দুরকমভাবেই করানো হয়। তারপরে কোশ্চেনে চলে যাই, চলো আমরা সুধীরমন কাপ 2025। প্রথমত কীভাবে কোশ্চেন আসতে পারে দেখো, যে সুধীরমন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত। আমরা জানি যে জিকেতে আমাদের একটা টপিক আছে, মিসলেনিয়াসে স্পোর্টসে একটা টপিক আছে যে কাপ অ্যান্ড ট্রফি, মানে কোন খেলার সঙ্গে কোন কাপ ট্রফি যুক্ত। তো দেখো সুধীরমন কাপ 2025 ব্যাডমিন্টন, চীন রেকর্ড 14 বার বিজেতা। তো এই সুধীরমন কাপ কোন ক্ষেত্রে দেওয়া হয়? ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত। মনে রাখতে হবে এই সুধীরমন কাপ তাহলে কোন খেলার সঙ্গে যুক্ত, না তো ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত। কে জিতেছে এবার, কে পেয়েছে? চীন। কতবার? রেকর্ড 14 বার বিজেতা। তারপর দেখো হালেই পুষ্কর কুম্ভ মেলার আয়োজন করা হয়েছে, কোন রাজ্যে হয়েছিল? উত্তরাখণ্ড। হালেই পুষ্কর কুম্ভ মেলা, মনে রাখতে হবে নাম, পুষ্কর কুম্ভ মেলার আয়োজন হয়েছে কোথায়? উত্তরাখণ্ডে। তারপর দেখো প্রত্যেক বছর 16ই মে সিকিম দিবস মানানো হয়। প্রত্যেক বছর 16ই মে সিকিম দিবস মানানো হয়। কোন বছর সিকিম ভারতের সঙ্গে একত্রিত হয়েছে? তো মনে রাখতে হবে আমাদের রাষ্ট্রবিজ্ঞান একটা টপিক আমরা পড়ি, যেখানে গোয়া, সিকিম কবে ভারতের সঙ্গে যুক্ত হয়। তো মনে রাখতে হবে যে 16ই মে সিকিম দিবস মানানো হয়। কবে সিকিম দিবস মানানো হয়? 16ই মে। আর সিকিম ভারতের সঙ্গে যুক্ত হয় কবে? তো 1975 সালে। মনে রাখতে হবে, খুব ফেমাস কোশ্চেন, বারবার পরীক্ষায় আসে। এসএসসি, স্টেট এক্সাম, পুলিশ, স্পোর্টস, রেলওয়ে, সমস্ত এক্সামের ক্ষেত্রেই ইম্পর্টেন্ট। তারপর দেখো কী বলছে, ভারত এবং জাপান মহাকাশ এজেন্সির সহযোগে চন্দ্রযান 5 মিশনের লঞ্চ 2027-28 হবে। মানে ভারত এবং জাপান যৌথভাবে তাদের যে মহাকাশ এজেন্সি, ভারতের মহাকাশ এজেন্সি এবং জাপানের মহাকাশ এজেন্সি এক সহযোগে চন্দ্রযান মিশন 5-এর যে লক্ষ্য নিয়েছে সেটা কবে? 2027-28 হবে। তারপর দেখো হালেই সুপ্রিম কোর্টের 52তম প্রধান বিচারপতির উপর শপথ নিলেন বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গগৈ। খুব চর্চিত মানুষ, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, দেশের যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, চিফ জাস্টিস বর্তমানে কে? ভূষণ রামকৃষ্ণ গগৈ। খুব ইম্পর্টেন্ট, মনে রাখতেই হবে, কোনো না কোনো এক্সামে আসবে। তাহলে হালেই সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি নিয়োগ হয়েছে, কততম বিচারপতি? পরীক্ষা আসতে পারে 52তম। কী নাম ওনার? ভূষণ রামকৃষ্ণ গগৈ। তারপর দেখো কানাডার প্রথম মহিলা হিন্দু বিদেশ মন্ত্রী হিসেবে শপথ নিলেন কে? অনিতা আনন্দ। মনে রাখতে হবে কানাডার প্রথম কি? প্রথম হিন্দু বিদেশ মন্ত্রী অনিতা আনন্দ। তারপর দেখো ডায়মন্ড লিগের দোহা চরণে নীরজ চোপড়া 90.23 মিটার জ্যাভলিন থ্রো করে দ্বিতীয় স্থান অধিকার করে। তো পরীক্ষা আসতে পারে যে ডায়মন্ড লিগে নীরজ চোপড়া কোন পজিশনে ছিল? দ্বিতীয় স্থানে ছিল। তারপর দেখো পরের কোশ্চেনে চলে যাই আমরা, ভারতের কোন দেশের সাথে খোলা বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে? ভারত কোন দেশের সাথে খোলা বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে? ইউনাইটেড কিংডম। মনে রাখতে হবে যে ভারত কোন দেশের সাথে খোলা বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে? তো হচ্ছে ইউনাইটেড কিংডম। তারপর দেখো হালেই জারি কিন্টার ব্রাউস মোস্ট ভ্যালুয়েবল গ্লোবাল ব্র্যান্ড 2025 রিপোর্টে বিশ্বের 100টি ব্র্যান্ডের মধ্যে 45তম স্থানে ভারতীয় একটি ব্র্যান্ড, সেটা কি? টাটা কনসালটেন্সি সার্ভিস।
আমরা জানি TCS, আমরা জানি এর ফুল এটার নাম কি, TCS, টাটা কনসালটেন্সি সার্ভিস। যে এসএসসি যে অনলাইন এক্সামগুলো আগে নিত, বর্তমানে তো এডুটেককে দেওয়া হয়েছে, বরাত পেয়েছে টেন্ডার, তো আগে যে নিত সে হচ্ছে টাটা কনসালটেন্সি সার্ভিস। তো এই টাটা কনসালটেন্সি সার্ভিস হচ্ছে 100টি ব্র্যান্ডের মধ্যে 2025-এ যে রিপোর্ট জারি করেছে, কে জারি করেছে? হ্যাঁ, জারি করেছে কেন্টার ব্রাউজ মোস্ট ভ্যালুয়েবল গ্লোবাল ব্র্যান্ড 2025 যে রিপোর্ট জারি করেছে, এখানে 100টি ব্র্যান্ডের মধ্যে 45তম স্থানে, মানে 100টি যে ব্র্যান্ড, বিশ্বের 100টি ব্র্যান্ডের মধ্যে 45তম স্থানে একটি ভারতীয় ব্র্যান্ড, মাত্র একটি ভারতীয় ব্র্যান্ড ছিল, সেটাকে টাটা কনসালটেন্সি সার্ভিস। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর দেখো ইসরায়েল দ্বারা গাজায়, আমরা জানি ইসরায়েল গাজাকে প্রায় ধ্বংস করে দিয়েছে, তো সেটা নিয়ে একটা কোশ্চেন কি বলছে দেখো, ইসরায়েল দ্বারা গাজায় এখনও পর্যন্ত সবচেয়ে বড় অপারেশনের নাম রাখা হয়েছে কি? অপারেশন গিডিয়ন্স চ্যারিয়টস। খুব ইম্পর্টেন্ট মনে রাখতে হবে যে ইসরায়েল দ্বারা গাজায় যে আক্রমণ, যে অপারেশন, তার নাম কি? অপারেশন গিডিয়ন্স চ্যারিয়টস। মনে রাখতেই হবে। তারপরে কোশ্চেন দেখবো আমরা, না আর কোনো কোশ্চেন নেই। মোটামুটি এই কোশ্চেনগুলো যদি তুমি দেখে যাও জুলাই মান্থের, তাহলে আশা করা যায় যে কোনো কোশ্চেন হয়তো ছুটবে না, ছুটে যাবে না। তো প্রত্যেক মাসে আমি চেষ্টা করব যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ইউটিউবে আমাদের চ্যানেলে ভিডিও আকারে পোস্ট করতে, যাতে অনেক স্টুডেন্টের হেল্প হয়। আর যদি ভিডিওগুলো ভালো লাগে, এই চ্যানেল থেকে উপকৃত হও, তো ভিডিওগুলোকে বন্ধুদের মাধ্যমে শেয়ার করবে, কমেন্ট করবে যে আরও কীভাবে তোমাদের সহযোগিতা করতে পারি, তার ব্যাপারে কমেন্ট করতে পারো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে আরও এই ধরনের ভিডিও পেতে। তো আমি চেষ্টা করব প্রত্যেক মাসের কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে একটা ভিডিওর মাধ্যমে এই চ্যানেলে, ক্রিয়েট টিউশন চ্যানেলে পোস্ট করার। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই অনেক ভালো থেকো। আর যদি কেউ অফলাইন বা অনলাইন ব্যাচ জয়েন করতে চাও, তো যে নাম্বার দেওয়া হয়েছে সেখানে যোগাযোগ করতে পারো।